ভোট দিতে যাচ্ছিস পল্টুদাকে ভোট দিবি, নইলে তো লাশ পড়ে যাবে, পোকা মরে যাবে। ঠিক আছে, আমি পল্টুদাকেই ভোট দেবো। ঠিক আছে, চলে এসো পল্টুদা। বলছে পল্টুদাকেই ভোট দিবে। বেঁচে গেছি। ভোট দিতে যাচ্ছ, ভোটটা কিন্তু আমাকে দেবে। ঠিক আছে, তো তোমাকেই দেবো পুটি। এক্ষুনি তুমি পল্টুকে বললে পল্টুকে ভোটটা দেবে, আবার এখন বলছো আমাকে দেবে। অ্যাকচুয়ালি তুমি ভোটটা দেবে কাকে? মানে পল্টুর সাথে সবসময় গুন্ডা মস্তান থাকে, তো ভোট না দিলে গুলি করে দেবে। ওর সাথে গুন্ডা মস্তান আছে, আর আমার সাথে এটা কে আছে? কে ওটা দেখতে পাচ্ছি না, ছাতা ধরে আছে। আমার বাবার আত্মা। আমার বাবা একদম ইভিএম মেশিনের পাশেই দাঁড়িয়ে থাকবে, ভুল জায়গায় ভোট দিলেই তোমার ঘাড় মোটকে দেবে। ঠিক আছে, পল্টুকে বলবেন, আমি তো তোমাকেই ভোট দেবো। চলো বাবা। এবার আপনাকে কাকে ভোট দেবো? প্রিয়া, তোমার স্বামী আসছে। দুটো মেয়ে মিলে প্ল্যান করছে। প্রিয়া, তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করে আমার সংসার ছেড়ে পালিয়ে এসছো। চলো বাড়ি চলো। আমি বকুলকে ছাড়া বাঁচবো না। ছেড়ে যাবেই না। ভাগ হয়ে গেলেও আমরা দুজন আলাদা হব। আচ্ছা, ও তোমার শারীরিক চাহিদা মেটাতে পারবে? আমি শারীরিক চাহিদা চাই না, আমার মনের চাহিদা মিটলেই হবে। তুমি কিন্তু ভুল করছো প্রিয়া। ও যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি কোথায় যাবে একবার ভেবে দেখেছো? ও আমাকে ছাড়বেই না। এই তুমি চলে যাবে? প্রিয়া, আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে পালিয়ে এসে তোমাকে বিয়ে করেছি ছেড়ে চলে যাওয়ার জন্য। वाह क्या सीन है। তুমি কিন্তু আমার সংসারটাকে ভেঙে দিলে। কি হচ্ছে এখানে? দেখুন না দাদা, এই লোকটাকে আমি চিনি না, এখানে এসে ডিস্টার্ব করছে। আরে আবে চলো চল, যে তোরকে ডিস্টার্ব করছিস। আরে আমার কথাটা শুনবেন তো। কেস খাই দিল। বকুল, তুমি এখানে দাঁড়াও, আমি ওইখান থেকে তোমার জন্য আইসক্রিম কিনে আনছি। তাড়াতাড়ি এসো কিন্তু। সুজন, তোমার বাবা। বাবা, তুই এটা কি করলি? সুজনের সঙ্গে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। চল বাড়ি চল, না হলে তুই আমার মরা মুখ দেখবি। বাবা। বকুল, তোমার জন্য আইসক্রিম এনেছি। বকুল চলে কোথায় গেছে। গেল? বকুল, খোঁজ। বকুল, বকুল, সুজনের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। বকুল। পাগল হয়েছে বকুল। আমি তোমার জন্য স্বামী সংসার ছেড়ে দিলাম, আর তুমি বয়ফ্রেন্ডকে পেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। আমাকে ভুলে যাও প্রিয়া। তাহলে তুমি আমার মেয়ের মাথাটা খেয়েছো। যাও এখান থেকে। চল বকুল। তুমি তো আমাকে ছেড়ে চলে যাচ্ছ বকুল, আমি কোথায় যাব? বাড়ি চলো প্রিয়া। স্বামী। বিষ খাইয়ে মেরে মারা ফেলছে। গেছে, চলো এই বীজ দুধটা এবার তোমার মাকে খাইয়ে দিই। চলো। শাশুড়িকে খাইয়ে দিল। আমার ছেলে এখন শাশুড়ি বিয়ে বসে বসে করে। স্বপ্ন দেখছে। বৌমাকে নিয়ে আমি একই স্বপ্ন দেখি। মা, ওকে বিষ মা, খাইয়ে মেরে- টুম্পা বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই আমি মন্দিরে গিয়ে ওকে বিয়ে করে নিয়েছি। মা, কি হয়েছে তোমার? টুম্পা, ভয় মার পাচ্ছে, জন্য জল নিয়ে এসো। ভয় পাচ্ছে। কি হয়েছে বলো মা? জল। এই নিন মা, জল খান। খাবে না তো? আমি তোর হাতে জল খাবো না। আরে কি হলো, নতুন বউবার হাতে জল খেতে চাইছো না কেন? এই দাও তো বৌমা, আমি খেয়ে দিচ্ছি। না, তুমিও খাবে না। ভালো জল। এই যাও তো। পাচ্ছে আরে বলে। আরে খেও না। তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। বলেই সরো তো, আমি একটু বাজার থেকে চা খেয়ে আসি। মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ। এসো টুম্পা। না, এই বৌমা বেঁচে থাকলে এর হাতেই আমাদের মৃত্যু হবে। এক কাজ করি, দুধে গ্যাস বসিয়ে বৌমাকে খাইয়ে নিতে দেবো। বৌমা, হ্যাঁ মা, এই দুধটা খেয়ে নাও বৌমা। ঠিক আছে মা। খেয়ে নাও। এই তোমার মা আমাকে দুধ খেতে দিয়েছে, তুমি খেয়ে নাও। তোমাকে দিয়েছে, তুমি খাও। না না, তুমি নতুন নতুন বিয়ে করেছো, তোমার এখন পুষ্টির দরকার, তুমি খাও। ঠিক বলেছো। ছেলে বলে। আমার কি হবে? আসুন পুলিশ অফিসার, আমার বৌমার নতুন বিয়ে করে এসে আমার ছেলেকে মেরে ফেলেছে। চলুন বৌমাকে থানায় চলুন। মারেনি তো, ওর দাঁড়ান, বোন আমার মেরেছে। মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার মেয়ে দুধে বিষ দিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। কিন্তু দুধটা তো শাশুড়ি মা আমাকেই খেতে দিয়েছিল। তবে এই কি ব্যাপার? আমি স্বপ্ন দেখেছিলাম বৌমা দুধে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলেছে। তাই সেই আমাকেও মারতে ভয়- চেয়েছিল, তাই আমি বৌমাকে দুধে বিষ মিশিয়ে বিষ মিশিয়ে দিয়েছিলাম। খাওয়াতে গেছি। কিন্তু বৌমা দুধটা ছেলেকে ছেলেকে খাইয়ে দিয়ে দেবে আমি দিয়েছে। বুঝতে পারিনি গো। আপনি আপনার ছেলের খুনি, চলুন। কি গো? তোর এত বড় সাহস, তুই একটা ভিখারি হয়ে আমাকে বলিস বিয়ে করবি? তুমি যা চাইবে আমি তা মুহূর্তের মধ্যে পূরণ করতে পারি। তুই নিজেই একটা ভিখারি, নিজের ইচ্ছে পূরণ করতে পারিস না, আমার ইচ্ছে কি পূরণ করবি? একবার চেয়েই তো দেখো। বাড়িতে আমার দিদি অসুস্থ, তুই যদি ভালো করে দিতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব। বাটির উপরে বাটি, জমের দিব্যি কাঠি। এ কি শূন্যের উপরে বসে আছে? ডাক্তার বাবু। সরি, আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। খোকা। বাবা, দিয়া। স্ট্রেঞ্জ। এবার বাড়ি গিয়ে দেখো তোমার দিদি ভালো হয়ে গেছে। দেশ বিদেশের ডাক্তার পারলো না, আর এ কোথাকার কে? বাতি। দাদা কি হয়েছে? দিয়া ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তাহলে এবার তুমি আমাকে বিয়ে করো। আজ থেকে তুমি আমার স্বামী। মা তুই ভালো। আমি আপনার মেয়েকে বাঁচিয়েছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। যা। খতম। দিয়া। কি হলো ডাক্তার বাবু, এবার আমার দিদিকে বাঁচান। সরি, ইম্পসিবল। কিন্তু আমি আপনার মেয়েকে বাঁচিয়ে দিতে পারি, তবে আমাকে আপনার জামাই বলে মানতে হবে। মাস্টারমশাই, সোসাইটিতে আপনার সম্মান আছে, আপনি একটা ভিখারিকে আপনার জামাই করবেন? না না, যে আমার বড় মেয়েকে বাঁচাতে পারবে আমি তার সাথেই ওকে বিয়ে দেবো।
এই কেসটা তো উল্টে যাচ্ছে। দেখো দিদি আমার প্রাণ, দিদির জন্য আমি সবকিছু দিতে পারি, তুমি আমার দিদিকে বাঁচাও। ভন ভন ভোমরা প্রাণ দাও তোমরা, জন্তুই ভাগ মরা তুই যাক। বাবা আমি বেঁচে গেছি। আস্তে আস্তে এবার আপনি টিয়াকে আমার হাতে তুলে দিন মাস্টারমশাই। না না জি আমার বড় মেয়েকে বাঁচিয়েছে, আমি তার সাথেই ওকে বিয়ে দেবো। চল দিদি, তোকে আজ সুন্দর করে বউ সাজিয়ে দেবো। তোর চোখে জল কেন বাতি? তুই আমাকে এত ভালোবাসিস? তোর চোখের ভাষা আমি বুঝতে পারি রে বোন। তুই আমার জন্য নিজের ভালোবাসাকে আমার হাতে তুলে দিচ্ছিস। কি বলছিস দিয়া? হ্যাঁ বাবা, ওই মহাপুরুষের সাথে শাস্ত্র মতে বাতির বিয়ে হয়ে গেছে। আমি এই ভিখারিকে রাজপুত্র বানিয়ে আমার এই ছোট মেয়ের সঙ্গে বিয়ে দেবো। ডাক্তার বাবু আপনার চেম্বারে আমাকে একটা নার্সের কাজ দেবেন? দিয়া বাতি দিয়া আর বাতি। অভ্র, পৃথক, আমাকে ভুলে যাও পৃথক, আমার বিয়ে হয়ে গেছে। কেমন আছো জিয়া? আমি ভালো আছি, তুমি চলে যাও। অভ্র এক্ষুনি বাড়ি চলে আসবে। তোমার মনে আছে জিয়া আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? হ্যাঁ, তার জন্য কি করতে হবে? তুমি আমার শরীরটা চাও তো? এসো। থাক, ওটা না হলে পরের জন্মেই হবে। জিয়া, অভ্র সেরেছে, পৃথক লুকো। জিয়া তোমার বাবাকে ফোন করে 3 লাখ টাকা চাও, আমি একটা বাইক কিনবো। কোথায় পাবে এত টাকা? আমাকে বিয়ে দিয়ে আমার বাবা ভিখারি হয়ে গেছে। জিয়া কোথায় পাবে আমি জানি না, টাকা লাগবে মানে লাগবে। বাহ জিয়া তোমাকে ঠকিয়ে আমি কত সুখে আছি দেখে শান্তি পেয়েছো তো? বেরিয়ে যাও আমার ঘর থেকে, জিয়া যাও, বেরিয়ে যাও। জিয়া তোমার মনে আছে জিয়া আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? দয়া করে আর আমাকে কাটা ঘাই নুনের ছিটা দিও না, চলে যাও প্লিজ। তুমি তো বলেছিলে। জিয়া কিরে মা চলে আসলি কেন? তোমার জামাই আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। কেন? বাইক কিনবে তাই 3 লাখ টাকা চেয়েছে, নিয়ে তবেই আমাকে ঘরে তুলবে। ঠিক আছে মা, আমি যেখান থেকে ওকে একটা লোনের ব্যবস্থা করছি। তুমি আমার জন্য আর কত ঋণ করবে বাবা? তাছাড়া ওর চাওয়া পাওয়া তুমি কোনোদিন মেটাতে পারবে না। কিছুদিন পর না রে মা, জিয়া তোর বিয়ের সময় ব্যাংক থেকে ঋণ করেছিলাম বলে কোনো ব্যাংকই আর আমাকে লোন দিতে চাইছে না। থাক বাবা, আমি আর সংসার করব না। বাড়ি চলো জিয়া, আমার বাইক কেনা হয়ে গেছে। এত টাকা তুমি কোথায় পেলে অভ্র? কেন পৃথক বলে একটা ছেলে টাকা নিয়ে গিয়ে বললো তোমার বাবা নাকি পাঠিয়েছে। পৃথক, জিয়া আরে কি হয়েছে পৃথকের? মা বাবা কেউ নেই, পাগলটা কার জন্য দুটোই কিডনি বিক্রি করে দিয়েছে, আর এই চিঠিটা ওর মাথার কাছে ছিল। আমি তোমাকে কথা দিচ্ছি জিয়া, আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো। আমি তোকে কথা দিচ্ছি পৃথক, জিয়াকে আর কোনোদিন আমি কষ্ট দেব না। মাংসটা দারুণ রান্না হয়েছে, কে রান্না করেছে গো? তোমার বোন। বৌদি সব কাপড় ধুয়ে দিয়েছি, তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আমি দুটো শুধু ভাত বেড়ে জল ঢেলে খাবো। অল্প বয়সে তো ভাতেরটাকে খেয়েছিস, আবার দুবেলা ভাত খেতে লাগে তোর? নকশা বোনের স্বামী মারা গেছে বলে তুমি সবসময় ওকে অমন করে বলো কেন? বোনকে কিছু বললে খুব গায়ে লাগছে দেখছি, তাহলে তুমি বোনকে নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। তুমি আমাকে চোখ দেখাচ্ছ? আমাকে? আমার বাবা এমএলএ। ঠিক আছে বৌদি, আমি খাবো না, তুমি ঝগড়া করো না। চুপ, আমি ঝগড়া করছি না, দাঁড়াও তোমার 2 ভাই বোনের ব্যবস্থা করছি। হ্যালো বাবা, তুমি দাদাকে নিয়ে এক্ষুনি চলে এসো না, 2 ভাই বোন মিলে আমার সাথে অত্যাচার করছে, আমাকে মারছে। তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো। নকশা জেলের ভাত বাবা তুমি এসছো, এরা 2 ভাই বোন মিলে আমাকে শুধু মারে, আর ওই মেয়েটা আমাকে দিয়ে সব কাজ করায়, আমাকে খেতেও দেয় না, আর ওর দাদাকে নিয়ে সবসময় ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকে। বৌদি দেখেছো বাবা, আমি বলেছি বলে আমাকে চোখ রাঙাচ্ছে। নকশা তুই বাড়ি চল, এরকম একটা নোংরা লোকের সাথে তোকে ঘর করতে হবে না। বাবা তুই যাকো। তুই চুপ কর রুদ্র, কি হয়েছে গো জামাই? আপনার মেয়ে ঠিকই বলেছে বাবা, আমার বোন ওকে সবসময় কাজ করায়, খেতে দেয় না। আচ্ছা ওকে জিজ্ঞাসা করুন তো আমার বোন ওকে আজকে কটা কাপড় কাচতে দিয়েছে? 4টে না 6টা। 4টে কি 6টা? এবার আপনি নিজে গিয়ে দেখে আসুন। 6টাই শাড়ি, কিন্তু শাড়িগুলো আমার মেয়ের, ওগুলো আমি বিয়েতে দিয়েছিলাম। তাহলে বুঝতেই পারছেন কার কাপড় কে ধুয়েছে। না না বাবা, ওর একটাও কথা বিশ্বাস করবে না। আচ্ছা ঠিক আছে ছাড়ুন, ও তো বলছে আমার বোন ওকে খেতে দেয়নি, ওর ডান হাতটা শুকে দেখুন তো। ও তো মাংস দিয়ে ভাত খেয়েছে। বোনের দিকে ওর হাতটা এবার শুকে দেখুন তো। খাইনি। না কোনো গন্ধ নেই তো। কারণ বেচারা এখন কিছুই খায়নি। আর আমার বোনের সাথে ও যে সম্পর্কের কথাটা বললো তার প্রমাণ আপনি যদি চান তার আগে আমাকে একটু বিষ এনে দিন, কারণ ভাই বোনের পবিত্র সম্পর্কের এই জঘন্য প্রমাণ দেওয়ার আগে আমার যেন মরণ হয়। বোন চলে গেল। কি হলো? তোমার বোন ঘরে ঢুকে দরজা বন্ধ করলো কেন? কারণ ও আত্মহত্যা করতে চাইছে। তুই কি কোনোদিন ভালো হবি না? যা গিয়ে ওর বোনের কাছে ক্ষমা চা। আমি পারবো না। যা ওর বোনকে বাঁচা। ঠাকুরজি আমাকে মরতে দাও বৌদি, এই পৃথিবীতে আমার কেউ নেই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। রুদ্র, আমি তোর মতো ছেলেকে পেয়ে গর্বিত রে। তাহলে আজ থেকে তুমি আমার বৌদি।